হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে 36তম বিসিএস সম্পর্কে বলবো, অর্থাৎ 36তম বিসিএস আইসিটিতে যে কোশ্চেনগুলো আসছে একটু আসেন দেখে আসি আমরা কিভাবে এটার আনসার করব। অর্থাৎ 36তম বিসিএসে প্রথম কোশ্চেনটা আসছিল যে মোবাইল ফোনের কোনটি ইনপুট ডিভাইস নয়। এখন দেখেন মোবাইল ফোনের কোনটি ইনপুট ডিভাইস নয়, এক্ষেত্রে আপনার অপশনে ছিল কিবোর্ড। তো আমরা জানি কিবোর্ড একটা অবশ্যই ইনপুট ডিভাইস। টাচ স্ক্রিন একটা বোথ ডিভাইস। এটা অনেক অনেক পরীক্ষা আসছে, অনেক ব্যাংক জব বা বিসিএস অনেক চাকরির পরীক্ষা আসছে। টাচ স্ক্রিন এটা একটা বোথ ডিভাইস, অর্থাৎ ইনপুট আউটপুট ডিভাইস, অর্থাৎ বলা যায় তাহলে ইনপুট ডিভাইস। ক্যামেরা আসলে আগের যুগে ইনপুট ডিভাইস ছিল, এখন আসলে বোথ ডিভাইস চলে গেছে, কারণ স্মার্ট ক্যামেরাগুলো এখন ইনপুট আউটপুট দুইটাই একসাথে দিতে পারে, মানে ইনপুটও নিতে পারে এবং আউটপুটও দিতে পারে। আপনারা বিচে গেলে দেখবেন যে ক্যামেরাতে ছবি তুলে সাথে সাথে আপনার ছবি প্রিন্ট করে দিচ্ছে। অর্থাৎ তাহলে এখানে কিবোর্ড, টাচ স্ক্রিন, ক্যামেরা তিনটাই হচ্ছে, এর ভিতরে ইনপুটের কিছু ব্যাপার স্যাপার আছে। পাওয়ার সাপ্লাই, দেখেন পাওয়ার সাপ্লাই যে আপনি পাওয়ার সাপ্লাই দিবেন, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় কারেন্ট দিবেন। তো আমি দেখতেছি যে এখানে পাওয়ার সাপ্লাই আছে মনে হয় একমাত্র, ইনপুট ডিভাইস নয়। তো সেকেন্ড কোশ্চেনটা বলছে নিচের কোনটি ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ। দেখেন আমরা জানি যে ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কিছু প্রকারভেদ। ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ হচ্ছে, আর এগুলো আমরা বলতে পারি ওরাকল, ডিবেজ, ফক্স প্রো, তো এমএস এক্সেস, এমএস এসকিউএল। যেমন এসকিউএলের ইলাবোরেশন হচ্ছে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। তো এখানে আমরা ডাটাবেস ল্যাঙ্গুয়েজ ওরা জিজ্ঞেস করছে, তাহলে আমরা দেখলাম ওরাকল, ডিবেজ, ফক্স প্রো, এমএস এক্সেস, এমএস এসকিউএল। তো এখানে দেখা যাচ্ছে ওরাকল আছে হচ্ছে ডাটাবেস ল্যাঙ্গুয়েজ, সি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এমএস ওয়ার্ড বুঝতেই পারতেছেন। তো এখানে আসলে ডাটাবেস ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওরাকল। তো সেকেন্ড অপশনে দেখতেছেন থার্ড নাম্বার কোশ্চেনটা দেখেন যে ওয়াইফাই কোন স্ট্যান্ডার্ডের উপর নির্ভর করে। আসলে ওয়াইফাইয়ের প্রযুক্তিগত নাম হচ্ছে IEEE 802.11। তো যদি আমরা একটু ভালো করে ব্যাখ্যা করি, আসলে এখানে অনের এ, অনের বি, অনের জি এইগুলো থাকতে পারে কখনো কখনো। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম যে IEEE 802.11, অর্থাৎ অনের এ, অনের বি, অনের জি, অর্থাৎ এরকমের IEEE 802.11 বি, এভাবে অননের জি, এভাবে অবশ্য বলা থাকতে পারে। অর্থাৎ এখানে স্ট্যান্ডার্ড ভিত্তিক, অর্থাৎ ওয়াইফাইয়ের প্রযুক্তিগত নাম মানে হচ্ছে এখানে এই IEEE এই কোম্পানিটা আসলে এই প্রযুক্তিটা তৈরি করছে, এই জন্য তাদের নাম অনুসারে IEEEর মিনিং হচ্ছে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। এরা তৈরি করছে, এই জন্য তাদের নাম অনুসারে দেওয়া হয়েছে এটা। তো আমরা এখানে দেখতেছি ক অপশনে, এটা অবশ্যই দেখেন চালাকি করছে 4, 3, 6। তো অবশ্যই এই চালাকিতে ধরা দিবেন না, এখানে IEEE 802 অবশ্যই দেখে নেবেন। তো এখানে উত্তর হবে ওয়াইম্যাক্স। তো ওয়াইম্যাক্সের পূর্ণরূপ কোনটা? আমরা জানি ওয়াইম্যাক্সের পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। তো ফার্স্ট অপশনেই আমরা এটা দেখতেছি। অনেকেই আপনারা এই ইন্টারঅপারেবিলিটি এটা উচ্চারণের জন্য বা বানানের জন্য আসলে আপনারা এই ওয়াইম্যাক্সের ইলাবোরেশনটা পড়তে চান না। দেখেন এই বানানটা এত সোজা আপনারা কল্পনাও করতে পারবেন না। ইন্টারঅপারেবিলিটি আপনারা প্রথম বানান করবেন ইন্টার, INTER, ইন্টার, এর সাথে দিবেন অপেরা, তার সাথে দিবেন বিলিটি। দেখেন ইন্টার
অপারেবিলিটি, তাহলে হলো ইন্টারঅপারেবিলিটি। এইভাবে আপনি বানানটা সুন্দর করে মনে রাখতে পারেন। তাহলে ওয়াইম্যাক্সের ইলাবোরেশন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। 5 নাম্বারটা বলছে বুলিয়ান অ্যালজাব্রায় এর নিচের কোনটি সঠিক। দেখেন আমি অনেক সুন্দর করে লজিক গেটে আমার ইউটিউব চ্যানেল অর্থাৎ নিয়ামুলস পাঠশালায় 8টা ভিডিও দিছি। এখানে বুলিয়ান অ্যালজাব্রা সম্পর্কে আমি অনেক সুন্দর করে ব্যাখ্যা করছি। তো একটু দেখবেন যে এখানে বলছে যে বুলিয়ান অ্যালজাব্রা নিচের কোনটি সঠিক। তো দেখেন আমরা জানি যে বুলিয়ান অ্যালজাব্রায় 0 আর 1 ছাড়া কেউই থাকে না। আর এখানে আমাদের প্রথম অপশন বলছে এ যোগ এ বার। তো এর ভিতরে যদি 0 থাকে, এ বারের ভিতরে 1 থাকে, সবাই জানেন উত্তরটা 1। আর এর ভিতরে যদি 1 থাকে, এ বারের ভিতরে 0, তাহলে উত্তরটা 1। দুইটা উত্তরই যদি 1 হয় তাহলে ফাইনালি উত্তর হয় 1। তাহলে এটা দেখলাম আমরা, এটা সঠিক আছে। তাহলে নিচের কোনটি সঠিক, এটা সঠিক। বাকিটা আমরা একটু এক্সপেরিমেন্ট করি, দেখি কি বলে। এ যোগ এ ডট এ সমান সমান এর ভিতর 0 হলে এর ভিতরে 0, তাহলে দুইটাই 0। আর আগের থেকে 1 দিছে, এটা হবে না। এ যোগ এ তো 2, এ কখনোই হয় না। তো এটা অবশ্যই বুলিয়ান অ্যালজাব্রায় এ যোগ এ বার সমান সমান 1। এটাই হচ্ছে কারেক্ট। তো একটু মনে রাখবেন যে আমরা যদি বলি বুলিয়ান অ্যালজাব্রার ক্ষেত্রে যে জর্জ বুলি 1847 সালে সর্বপ্রথম এই নিয়ে আলোচনা করে। একটু ভালো করে মনে রাখবেন যে জর্জ বুলি অর্থাৎ বুলিয়ান 1847 সালে সর্বপ্রথম এই নিয়ে আলোচনা করে। আর এটি সাধারণত লজিকের সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ, এই 2 স্তরের উপর ভিত্তি করে তৈরি করা হয়, অর্থাৎ যাকে আমরা বলি সত্যক সারণী। তো প্রত্যেকটি লজিকের 2টি মান অর্থাৎ 0 আর 1 থাকবে, এটা আমি আগের থেকেই সুন্দর করে বলছি। আর এটা হচ্ছে লজিক্যাল এই ফাংশন অর্থাৎ লজিক গেটটা শুধুমাত্র গুণ আর যোগের উপর নির্ভর করেই তৈরি করা হয়। অর্থাৎ আপনারা ভালো করে মনে রাখবেন যে এই বুলিয়ান অ্যালজাব্রাটা শুধুমাত্র যোগ আর গুণের উপর ডিপেন্ড করেই চলে। এরপরে দেখেন বলছে 8068 কত বিটের মাইক্রোপ্রসেসর। আসলে 8068 কত বিটের মাইক্রোপ্রসেসর, এটা 16 বিটের মাইক্রোপ্রসেসর। আপনাদের একটু মনে রাখতে হবে বা মুখস্থ টাইপের প্রশ্ন এটা। তো যদি আরেকটু আপনারা মনে রাখেন যে এটি হচ্ছে ইন্টেল কোম্পানি 1978 সালে তৈরি করে। এই যে 8086 এটা হচ্ছে ইন্টেল কোম্পানি 1978 সালে তৈরি করে। আর এটি হচ্ছে প্রথম 16 বিটের মাইক্রোপ্রসেসর। এটি হচ্ছে প্রথম 16 বিটের মাইক্রোপ্রসেসর। দেখেন নাম্বার 7, লিঙ্কইন এর ক্ষেত্রে কোনটি সঠিক। দেখেন ফার্স্ট অপশনে দিচ্ছে এটি একটি বিজনেস ওরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। এটি 2002 সালে প্রতিষ্ঠিত হয়। 2006 সালে এটি সদস্য সংখ্যা 20 মিলিয়নের অধিক হয়, উপরের সবগুলো। তো একটু দেখেন আপনারা, আগে আমরা লিঙ্কইন সম্পর্কে একটু জানব, এরপর আমরা সিদ্ধান্ত নিব যে আমরা কোনটি আনসার করব। তো লিঙ্কইনের প্রতিষ্ঠাতা হচ্ছে রেইড হফম্যান। 2002 সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। আর যাত্রা শুরু করে হচ্ছে 5ই মে 2003 সাল থেকে। আর এটি হচ্ছে পেশাজীবীদের সামাজিক যোগাযোগের জন্য ব্যবহারযোগ্য একটি ওয়েবসাইট। আর এর ব্যবহারকারী প্রায় এখন 300 মিলিয়ন। আর এর সদর দপ্তর হচ্ছে মাউন্ট ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। তো আমরা যে শর্তগুলো বললাম তার ভিতরে দেখলাম যে এখানের সবগুলোই আসলে ম্যাচ করতেছে। তাহলে এখানে লিঙ্কইন উপরের সবগুলো আমরা আনসার করতে পারি।
8 নম্বরটা বলছে নিচের কোনটি প্রাইমারি মেমোরি। আসলে প্রাইমারি মেমোরি অনেক ইম্পর্টেন্ট বিষয়, মেমোরি থেকে 1 মার্ক আসেই। আর মেমোরির প্রাইমারি মেমোরি হচ্ছে 2 প্রকার, একটা র্যাম আর একটা রম। এই র্যাম এবং রমের অনেকগুলো প্রকারভেদ আছে। তো আমরা প্রথম অপশনটাই দেখতে পাচ্ছি যে এখানে একটা র্যাম আছে, অর্থাৎ র্যামটা হচ্ছে প্রাইমারি মেমোরি। 9 নম্বর কোশ্চেনটা দেখা যাচ্ছে কমিউনিকেশন সিস্টেমের গেটওয়ে কি কাজে ব্যবহার হয়। তো গেটওয়ে দেখেন, আপনারা ভালো করে মনে রাখবেন যে রাউটার আর গেটওয়ে, দেখেন রাউটার হচ্ছে দুটি সেম নেটওয়ার্ককে যুক্ত করে, আর গেটওয়ে হচ্ছে দুটো ভিন্ন নেটওয়ার্ককে যুক্ত করে। উদাহরণ হিসাবে বলা যায়, একই দেশের ভিতরে যদি নেটওয়ার্ক হয় তাহলে রাউটার দ্বারা যুক্ত করা যাবে, কিন্তু জাপান আমেরিকা, জাপান বাংলাদেশ, ধরেন ইন্ডিয়া আমেরিকা, পাকিস্তান ইন্ডিয়া, এরকম যদি একটা ভিন্ন নেটওয়ার্ক হয় তাহলে এটা যুক্ত করতে গেটওয়ে দরকার হয়। তাহলে রাউটার হচ্ছে দুটি সেম নেটওয়ার্কে যুক্ত করে, আর গেটওয়ে হচ্ছে দুইটা ভিন্ন নেটওয়ার্কে যুক্ত করে। তো এখানে আমরা দেখলাম 2 নম্বর অপশনটায় আছে 2 বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ক যুক্ত করার কাজে গেটওয়ে ব্যবহার করা হয়। আমি আবারও দেখেন যে আমি বলছি রাউটার হচ্ছে দুটি সেম নেটওয়ার্কে যুক্ত করে, আর গেটওয়ে হচ্ছে দুইটা ভিন্ন নেটওয়ার্কে যুক্ত করে। তো এর পরবর্তী কোশ্চেনে আমরা বলবো, এখন আমরা বলবো 10 নম্বর কোশ্চেন, অর্থাৎ একটু আপনারা দেখবেন 10 নম্বর কোশ্চেন বলা ছিল প্লটার কোন ধরনের ডিভাইস। তো এইটা আসলে মুখস্থ টাইপের একটা কোশ্চেন যে প্লটার কোন ধরনের ডিভাইস। একটু মনে রাখবেন, প্লটার একটা আউটপুট ডিভাইস, অর্থাৎ প্লটার একটা আউটপুট ডিভাইস। এবং প্লটার একটু পরীক্ষা ভাইভা বোর্ডেও ধরতে পারে যে প্লটার দিয়ে কী করে। আসলে প্লটার দিয়ে বড় বড় প্যানাগুলো প্রিন্ট করে, অর্থাৎ ওই যে রাস্তায় যে বিল বোর্ডে যে বড় বড় প্যানাগুলো থাকে, অথবা আমরা যে এই যে কোচিংয়ের বাইরে লাগাই যে অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ার বড় করে লেখা, এগুলো প্রিন্ট করে হচ্ছে এই দিয়ে প্লটার দিয়ে। তো এখানে প্লটার হচ্ছে একটা আউটপুট ডিভাইস। তো এরপরে বলছে নিচের কোন মেমোরিটি নন ভোলাটাইল। দেখেন এইখানে মেমোরি হচ্ছে 2 প্রকার প্রধানত, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। তো এখানে প্রাইমারি মেমোরিটা আবার 2 প্রকার, একটা হচ্ছে র্যাম, যেটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর র্যাম শুধু ভুলে যায়, ও মনে রাখতে পারে না, যেমন গাজনি ছবির নায়কের মতো একটু পরপর ও হচ্ছে ভুলে যায়, এই জন্য মনে রাখতে পারে না। এই জন্য র্যামকে বলা হয় ভোলাটাইল মেমোরি, ভুলে যায়। কিন্তু রম হচ্ছে মাদারবোর্ডের একটা অংশ, এখানে মাদারবোর্ডের একটা অংশ। তো এ আবার ভুলে না, যে এই রম যদি ভুলে যায়, মানে মাদারবোর্ডের এই অংশটা যদি চলে যায়, তাহলে আসলে পুরা যন্ত্রটাই মার খাবে। এই জন্য রম আসলে ভুলে না, এই জন্য রমকে বলা হয় নন ভোলাটাইল মেমোরি। তো এখানে আমরা দেখতে পারতেছি রম আছে, এটা নন ভোলাটাইল মেমোরি। তো একটু দেখেন যে রমের আরেকটা নাম হচ্ছে ফার্মওয়্যার, এবং রমের আরেকটা নাম হচ্ছে বায়োস, যেখানে বায়োসের রিলেশন হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এবং অনেক সময় এই প্রশ্নটা এভাবে আসে যে কম্পিউটার ওপেনের শুরুতে কে ওপেন হয়। আসলে কম্পিউটার ওপেনের শুরুতে এই 3টার যে কোনো একটা থাকলে এরাই আগে ওপেন হবে। তো অনেক সময় বলে প্রসেসর ওপেন হয়, কিন্তু আসলে না, কম্পিউটার ওপেনের শুরুতে হয় রম হবে, নাহলে ফার্মওয়্যার হবে, না হলে বায়োস হবে। এই কোশ্চেনটা কিন্তু অনেক আসে পরীক্ষায়। নিচের কোশ্চেনটা বলছে 12 নম্বর, নিচের কোনটি 3G ল্যাঙ্গুয়েজ নয়। নিচের কোনটি 3G এর ল্যাঙ্গুয়েজ নয়। যদি আমরা এই সব ল্যাঙ্গুয়েজগুলোর সাথে একটু পরিচিত হই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে বলা হয়েছে মেশিন ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে প্রথম প্রজন্ম, অর্থাৎ 1G এর ল্যাঙ্গুয়েজ। তারপর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে 2G এর ল্যাঙ্গুয়েজ। তো এখানে মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি হচ্ছে 2G এর, এবং জাভা, সি প্রোগ্রামিং, এগুলো হচ্ছে থার্ড জেনারেশনের ল্যাঙ্গুয়েজ।
তো এখানে বলতে নিচের কোনটি 3G এর ল্যাঙ্গুয়েজ নয়, তো সেখানে আমরা বলতে পারি এখানে মেশিন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে 3G এর ল্যাঙ্গুয়েজ নয়, অর্থাৎ ফার্স্ট জেনারেশন। যদিও উত্তরটা একটু কমপ্লিকেশন, তারপরেও যেহেতু এটা অনেক আগের, এই জন্য আমরা এখানে এটাই উত্তর দিতে পারি। তো নিচের কোন উক্তিটি সঠিক? আসলে এটা একটু মনে রাখার মতো বিষয়। নিচের কোন উক্তিটি সঠিক? 1 কিলোবাইট সমান হচ্ছে 1024 বাইট। তো এখানে আপনারা একটু মনে রাখতে হবে যে আপনারা যদি দেখেন যে আমি এখানে বিট বাইটের উপরে অনেক সুন্দর করে বোঝায় যে কোনটা কিভাবে মনে রাখবেন, কোনটার পর কোনটা আসে। এই জন্য বিট বাইটের উপরে এই কিলোবাইট অর্থাৎ যতগুলো প্যাটার্ন আমাদের পরীক্ষায় আসে সবগুলোর উপর আমি একটা ভিডিও দিছি। আর নিয়ামত পাঠশালায় অবশ্যই ভিডিওটা দেখবেন, তাহলে এইসব কোশ্চেনের অ্যান্সার আপনি অনেক সুন্দর করে অ্যান্সার করতে পারবেন। দেখেন 14 নম্বরটা বলতে নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়? নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়? তো আমরা এটাও অনেকটা মুখস্থ টাইপের প্রশ্ন, আমরা অনেক জানি যে টিভি রিমোট কন্ট্রোলে ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়। তো এটা সম্পর্কে আরও যদি আমরা একটু বলতে চাই ইনফ্রারেড ডিভাইস সম্পর্কে, যে এই প্রযুক্তিতে ওয়েভলেন্সের মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন পদ্ধতিতে তথ্য স্থানান্তর করা হয়, আর এটি খালি চোখে দেখা যায় না। এটা যেমন টিভি রিমোট কন্ট্রোল, তারপরে পিসির তারবিহীন যে আছে, কিবোর্ডগুলো আছে, মাউস আছে, প্রভৃতিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস আমরা ব্যবহার করতে দেখি। তো লাস্টের কোশ্চেনটা আছে হচ্ছে বাইনারি যোগ। এই বেস 2 দেখে আমরা বুঝতে পারতেছি এটা বাইনারি, আর মাঝখানে প্লাস চিহ্ন দেখে পারতেছি আমরা বাইনারি যোগ। আসলে আমরা বাইনারি যোগটা আসেন করি 1 0 1 1। তো 0 1 0 1, দেখেন যেহেতু বাইনারির বেস কত 2, তাহলে আমরা দেখব 1 আর 1 2 যোগ করলে হয় 2। এই 2 2 এর সমান, যদি 2 এর সমান হয় তা থেকে আমরা 2 বাদ দিব, 2 থেকে 2 বাদ দিলে থাকে 0। তাহলে যোগফলে বসবে 0, আর যতবার বেস বিয়োগ করব হাতে থাকবে তত। তাহলে একবার বেস বিয়োগ করছে হাতে থাকবে 1, তাহলে 0 আর 1 1, 1 বিয়োগ 1 0, হাতে কিছু থাকে না। এবার দেখেন উপরের সংখ্যা ছোট হলে তার সাথে আমরা 1 যোগ করে, অর্থাৎ বেস যোগ করি, 2 যোগ করি, 0-র সাথে 2 যোগ করলে 2, সরি এখানে তো আমরা যোগ করতেছি, তাহলে 0 আর যোগ 1 আর 1 আর 0 যোগ করলে 1, তার মানে 1 1 0 0। তো আমরা দেখলাম এখানে 1 1 0 0 এটা উত্তর। অনেকে অবশ্য কনফিউশনে পড়বেন, এই জন্য আমরা একটা বাইনারি যোগ একটা ডেসিমেলের যোগ দেখাই দেই। ধরেন আমরা যদি বলি যে এভাবে 32 যোগ 18, তো দেখেন এটা যদি যোগ করি 8 আর 2 10, বাইনারির বেস কিন্তু 10। তো যদি হয় 8 আর 2 কত 10, 10 কিন্তু 10-এর সমান। তাহলে আমরা করি কি 10 থেকে 10 বাদ দেই, বাদ দিলে 10 থেকে 10 বাদ দিলে 0, তাহলে এইখানে বসবে 0, একবার 10 বাদ দিয়েছি, এই জন্য হাতে থাকবে 1, 1 আর 1 2, 3 আর 2 5। এভাবে আসলে যোগটা হয়। সেইভাবে আমরা এখানে 1 আর 1 2, 2 2 এর সমান, 2 থেকে 2 বাদ দিয়েছি 0, যোগফলে বসছে 0, হাতে থাকছে 1, কারণ একবার আমরা বাদ দিয়েছি। তো এই 1 বিয়োগ 1 0, আর সরি এখানে আমরা 1 যোগ 1, এখানে যোগ, তো যেহেতু আমরা 1 যোগ 1 2, 2 আবার 2 এর সমান, এই জন্য 2 থেকে 2 গেলে 0, হাতে থাকবে 1। আমরা যোগটা আরেকবার একটু করি, যোগটা এখানে একটু প্যাচ লেগে গেছে, আমরা বিয়োগ করে ফেলছিলাম, সরি। তো আমরা আরেকবার যদি যোগটা একটু করি তাহলে দেখব 1 আর 1 2, 2 2 এর সমান, তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0, তাহলে যোগফলে বসবে 0,
হাতে থাকবে 1, ওই 1 আর 1 2, আবার 2 2 এর সমান, 2 থেকে 2 বাদ দিলে 0, তো যোগফলে বসবে 0, হাতে থাকবে 1, ওই 1 আর 1 আবার 2, তাহলে 2 থেকে 2 বাদ দিলে যোগফলে বসবে 0, হাতে থাকবে 1, ওই 1 আর 1 2, 2 থেকে 2 বাদ দিলে যোগফলে বসবে 0, হাতে থাকবে 1। তাহলে আমরা দেখলাম যে এখানে যোগ করলে আসলে 1 1 0 0, 1-এর পরে 4টা 0। তো আমি দেখতেছি এখানে আমার এটা আসলে উত্তরটা হবে না, সরি, আমি যোগ আর বিয়োগ মিক্স করে ফেলছিলাম। এখানে উত্তর আসলে কোনোটি নয়, এখানে যোগ হবে হচ্ছে 1-এর পরে 4টা 0। তো আসলে এক্সট্রিমলি সরি, আমি যোগ করতে যাই বিয়োগ করে ফেলছিলাম। আশা করি আপনারা অবশ্যই যোগটা ভালো করে বুঝছেন। তো এর পরবর্তীতে আমরা 35তম বিসিএস নিয়ে কথা বলবো। তো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।